আজকে কীর্তনের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে হচ্ছে দুপুরবেলা সবাই ভোগ আরতিতে গেছে, কিন্তু আমি যেতে পারলাম না, কারণ হচ্ছে আমার কাজ আছে। এই যে কাস্টমারের বিলাসগুলো আমার দিয়ার রাখবো, তাইতে এইগুলো কাজগুলো করবেনছি। আর সন্ধ্যাবেলা হচ্ছে জামু, তো কাজ কমপ্লিট করে এই যে দেখো হাত পা ধুয়ে এই যে রেডি হয়ে গেছি শাড়ি পরে। এখন হচ্ছে সন্ধ্যা আরতিতে যাবো, আমার শাশুড়ির সাথে যাবো। আমার বর কিন্তু আসে নাই, কয়দিন আগেই বর হচ্ছে ঘুরে গেল বাড়ি থেকে। আর ওর হচ্ছে এই কীর্তনের সময় কাজ আছে, তাইতে আসা পারলো না। আর এই যে দেখো কীর্তনের জায়গায় কত লোক, সন্ধ্যা আরতি শুরু হবো, তাইতে দেখো অনেক লোকজন একবারে এসে পড়ছে, এই যে ভইরা গেছে। আর আমি কিন্তু সন্ধ্যা আরতিতে যাইনি, আমি বসেই ছিলাম, কারণ অনেক ভিড়, এত ভিড়ে আমি ঢোকা পারুম না। আর সবাই তো নাচানাচি করব, তো আমি কিন্তু এই ভিড়ের মধ্যে ওই জায়গায় দাঁড়িয়ে থাকা পারুম না, তাইতে আমি এই যে বসে দেখবেনছিলাম। আর এই যে দেখো একটু পরে তার অনেক ভিড় হয়ে যাব, এই যে সবাই নাচানাচি করবেনছে কীর্তনে। এখন সন্ধ্যার দেখো খালি কতটা ভিড় হয়ে গেছে গা। আর দেখছো ওই জায়গা নেই দাঁড়ানোর। আর এই যে নাচানাচি হইতেছে, তো নাচানাচি কার ভাল লাগে সন্ধ্যা দিতে? আমার কিন্তু একদমই ভালো লাগে না এসব নাচানাচি, কারণ কীর্তনে এসব নাচানাচি আমার মনে হয় না ঠিক হয়। কীর্তন মানে চুপচাপ বসে কীর্তন শোনা, কিন্তু এই জায়গায় কীর্তন মানে হচ্ছে নাচানাচি, আর এত চিৎকার চেঁচামেচি যে ঠিক করে গানে শোনা যায় না। তো একটু পরে তো বাতাসা একদম ছিটানো শুরু হয়ে গেছে, আর একটু পরে হচ্ছে বাতাসা ছিটানোর হচ্ছে মেলা, মানে এত বাতাসা যে কি আর কমু। এই যে দেখো ওই জায়গায় এখন নাচানাচি চলছে, আর আমার যাও কিন্তু ঢুকছে এই জায়গা। আমার জায়ের ভিতরে আছে, আমার জায়ের দেখা যাবে না নাইকে। তারপরে তো দেখে ঠেকে এই যে আমি চলে আসি হচ্ছে খিচুড়ি খাবেন নিগে। ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগবেন ছিল। তোমার কার কার ভালো লাগে খিচুড়ি খেতে অবশ্যই কমেন্টে জানাবে। আমি ভিডিওগুলো এডিট করবেন ছিলাম, আর খিচুড়ি দেখে কিন্তু আমার আবার খাওয়ার ইচ্ছা করবেন ছিল। তো খিচুড়িটা খুবই গরম ছিল, যার নিগে খেতে সমস্যা হবেন ছিল। এই যে দেখো এনে অনেক লোক খেবার নিগে বইছে, আর এই যে আমি পাতার মধ্যে বসে পড়ছিলাম খিচুড়ি খাওয়ার নিগে। তারপরে খাওয়া দাওয়া করে হচ্ছে এই জায়গায় অনেক দোকান পাঠাইছিল, মানে মেলার মতনই বইছিল। তারপরে তো আবার দোকানপাট দেখবার নিয়ে আসলাম, কিছু কিন্তু নেই, খালি দেখেই যাবেনছিলাম। এই যে দেখো দেখে টেকে হচ্ছে চলে গেলাম হচ্ছে বাড়ি। আমার শাশুড়ি কিন্তু আছে কীর্তনে, আমি হচ্ছে আমার জায়ের মার সাথে চলে আসছিলাম। আর আসার সময় যে বঙ্কুল নিয়ে আসছিলাম, মেলার মধ্যে অনেক কিছুই আইছিল, ভাজা পোড়ার মানে চপ টপ ছিল, কিন্তু আমি ওসব জিনিস খাই না, মানে যতটা কম খাওয়া যায় ততটাই আমার পক্ষে ভালো। আর যে বঙ্কুলটা দেখে আমার লোভ সামলাবার পারিনি, তো এতে হচ্ছে এই জায়গায় বঙ্কুল নিয়ে আসলাম। তারপরে বঙ্কুল খেতে খেতে মনে পড়লো যে আমি তো জলই খাই নাই কে, তো এই দেখা হচ্ছে জল খেয়ে নিলাম। আগে প্রথম আমার খুব টক খাওয়ার ইচ্ছা করতো, যেহেতু আমি আগে থেকেই টক একটু বেশি খাই, আর এই 8 মাসের পর থেকে আমার টক খেতে আরও ভাল লাগে, মানে সবসময় আমি হচ্ছে টক খেতেই থাকি। আর এই যে দেখো রাত্রেবেলা করে আমি কিন্তু বঙ্কুল খেয়েছিলাম, কারণ আমার টক খাওয়ার খুবই ইচ্ছা করে। যখনই খাওয়া দাওয়া করি তারপরে মনে হয় না টক খেয়ে নেই, তারপরে তো যে আবার জল খেয়ে নিলাম 1 গ্লাস, কারণ খিচুড়ি খাইছি গলাটা শুকিয়ে আসবেন ছিল। তো খাওয়া দাওয়া করে হচ্ছে এখন শুয়ে পড়বো। আর এই যে দেখো আমার শোয়ার আগে হচ্ছে গলার মধ্যে হচ্ছে ভ্যাসকিয়া দিয়ে নাকবেনছে, আর পায়ে তেল দিয়ে নিলাম, তার কারণ হচ্ছে হাত জাগছি। আর আজকে দোকানে একটু কাজও ছিল, তাইতে আমার সর্দি লাগছিল, তাইতে আমি সব কিছু একদম তেল দিয়ে শুয়ে পড়বো এখন, কারণ ঠান্ডা লাগবেন। চারিদিকে হচ্ছে রাত জাগে বসে থাকা, একটু সমস্যা লাগবেন ছিল শরীরটা, কিন্তু যেহেতু সারাদিন আছে কাজ করছে অনেক, আর জেনে কীর্তনের ওই জায়গায় বসেছিলাম অনেকটাই সময়, যার নিগে আমার শরীরটা একটু খারাপ। আর এই যে দেখো আমার এদিকে ঘুমও ধরবেনছে, অনেক রাত হয়ে গেছিলো। চলো এখন আমি হচ্ছে শুয়ে পড়বো। আজকে কিন্তু আমার বরে খুবই মিস করবেনছি, কারণ প্রত্যেক বছর কীর্তনের সময় আমি আমার বর আসতাম, কিন্তু এই বছর আমার বর আসা পারলো না, তাইতে কিন্তু খুবই মিস করছি। আর আমার খারাপ অভ্যাস, শুইলে পারে ঘুম ধরে না, যদি বসে থাকি তাহলে কিন্তু খুবই ঘুম ধরবার জন্য সময় আর ঘুম ধরবো না, এরকমই শুয়ে থাকার লাগে চুপচাপ। তো ভিডিওটা কেমন লাগলো তোমাকে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবেন আবার অন্য কোনো নতুন ভিডিও। তো ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই রে, বাই।